मुहम्मद अरबी मुस्तफ़ा नबी वो कमली वाला तुझे तू आला तुझे निरालावा यतीमों की मावा गरीबों की मलजा वो कमली वाला। सरकार दो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बचपन शिशु अवस्थाয় 12 বছর বয়স। ইতিহাস তো অনেক লম্বা, কিয়ামত পর্যন্ত বললেও আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত, আমার নবীর রং, আমার নবীর ঢং, আমার নবীর রূপ, আমার নবীর লাবণ্য, আমার নবীর মায়া, আমার নবীর আখলাক, আমার নবীর সৌন্দর্য, পৃথিবীর সব কিছু দিয়ে আমি বললেও জিবরিল মিকাইল ক্লান্ত হয়ে যাবে, ইসরাফিল ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলে আমার নবীর মায়া আর ঢং বইলা কেউ শেষ করতে পারবে না। बचपনের মধ্যে অলৌকিক ঘটনা লম্বা লম্বা। সরকার দো আলম রে নিয়া চাচা আবু তালেব নিয়ে যায়। কে গো এই বাচ্চা? বলে আমার ছেলে। না না না, বুহাইরা দেখা বলে না এটা তোমার বাচ্চা না। তাহলে কি কয় ভাতিজা লাগে? ওর আব্বা মারা গেছে। কইলে যাও সিরিয়ায়। সে বাচ্চা সিরিয়াতে লয়ে যায় না, সে এটা আখির জামানার পয়গম্বর। আল্লাহ, এটা আখির জামানার পয়গম্বর হবে। তাহলে ওই বাচ্চাটারে তোমাদেরকে আমি আজকে একবেলা মেহমানদারি করাবো। এতদিন গেলাম, 30 বছর এই রাস্তা দিয়ে ব্যবসায়ী যাই, কোনোদিন এক গ্লাস পানি খাওয়াইলেন না। আজকে মেহমানদারি করাইবেন কেন? কেন করাবো পরে বলবো। দুপুরবেলায় খানা পিনার ইন্তজাম, কাফেলার সাথে যত 300 জন সব কাফেলা, ব্যবসায়ী কাফেলা, সবাইরে মেহমানদারি করাবে। প্রখর রৌদ্রের তাপ, সবাই আসছে। তোমরা সবাই আসছো বলে আসছে না, একজন বাকি আছে। কই? ওই যে ধূপের মধ্যে রোদ্রের মধ্যে একটা বাচ্চা, ওই বাচ্চাটার জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। নবীজি বাঁচপান 70 বছর বাচ্চা রোদ্রের মধ্যে বসতে দেরি গাছটা উঠা যায় আর নবীরে ছায়া দিয়া দিছে। আল্লাহু আকবার। মেঘ আইসা নবীরে ছায়া দিয়া দিছে, সাপ আইসা নবীরে ছায়া দিয়া দিছে। বুহাইরা রায়েত বলে এই বাচ্চার গার্জিয়ান এর সিরিয়াতে লয়ে যায় না, এই বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চার কারণে আজকে মেহমানদারি করাইলাম। এই বাচ্চা না হইলে মেহমানদারি করাইতাম না। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক বড় বড় লিডারদেরকে দাওয়াত দেয়। হাতিমে কামার চত্বরে বড় বড় লিডাররা একসাথে বসা। বাঘ বাঘ, শিল, হায়ানা ডায়ানা যেটা বলা হয়, এটা দ্রুত গতিতে হরিণ শিকার করার জন্য। তখন তো বৈতুল্লাহ এলাকা মরুভূমি ছিল, পশু পাখি শিকার করা যাইত। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে একটা হরিণীরে যেই বাইতুল্লাহর সীমানার কাছে গেছে, ওরা তো দিগবাজি বোধ পাইতা দিগবাজি খায়া শিকারি ধরে লায়। যেই হরিণটা হেরেম, বাইতুল্লাহর হেরেম যে এলাকা, হেরেমের এলাকার মধ্যে গেছে, অমনে বাঘটা জায়গায় জাম্পিং করে বসে গেছে। আল্লাহ, বাঘের সময় হইল দিগবাজি খেয়ে জাম দিয়ে দেয়া হরিণ ধরে যাওয়া। কিন্তু এই বাঘ এই পর্যন্ত আইসা, এত দ্রুত গতিতে আইসা, বুঝেন, এত দ্রুত গতিতে আইসা এই জায়গায় জাম্পিং করে দাঁড়ায় গেল। আশ্চর্য। আবু সুফিয়ান কাফের লিডার, আখনাস ইবনে শুরাইক লিডার, বড় বড় লিডাররা দেখতেছে, কিরে এমন সময় আল্লাহ বাঘের জবান খুলে দিছে। আল্লাহু আকবার। এই মক্কার লিডার আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক, আবু জাহেল, আবু উতবা, সাইবা রাবিয়া, আমি হরিণ শিকারি ধরি নাই। কেন ধরি নাই? এটা হারামে হুদুদ, মক্কার এরিয়া, এখানে শিকারি করা হারাম। এটা জানোয়ারেও বোঝে। এই হরিণটা হারামে হুদুদ মক্কার এরিয়ার মধ্যে ঢুকে গেছে, এই জন্য তারে আমি শিকার করি নাই। আল্লাহু আকবার। তুমি বাপ, তুমি হারামে হুদুদ বুঝলা, হারামে হুদুদে শিকার করলা না, বড় আশ্চর্য তুমি আবার কথা বললা। এবার বাঘের জবান থেকে বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস ইবনে শুরাইক,
এর চেয়ে আশ্চর্য জিনিস শুনবা। কি আশ্চর্য? বলে হারামের এরিয়াতে আখিরি পয়গম্বরের আবির্ভাব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে আসছেন। তোমরা যদি তারে মাইনা লও তাহলে শান্তি পাবা, তারে কোলে লও, তারে আদর করে লও তাহলে শান্তি পাবা। বাগের জামান দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের গাওয়াই দিতেছে। আবু সুফিয়ান কয় সাবধান সাবধান, এই ঘটনা মক্কার আর কারে বলবা না, বললে সবাই মুসলমান হয়ে যাবে। তাহলে লিডাররা ডরাইতো, কাফেররা ডরাইতো। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী ও আমি আপনার আলোচনা সম্মুক্ত করে দিলাম, উঁচা বানিয়ে দিলাম। গাছেও আপনার নাম লয়, সাপেও আপনার নাম লয়, হরিণেও আপনার নাম লয়, পশু পাখিতে আপনার নাম লয়। উঠে আপনারে সেজদা দেয়, গাছে আপনারে সেজদা দেয়, পাখিতে আপনারে সেজদা দেয়, হাইটে হাইটে আইসা সেজদা দেয়। আল্লাহু আকবার। নবীও আপনার শহরের কসম, আপনার জন্মের কসম, আপনার মিলাদের কসম, আপনার বিলাদের কসম, নবী আপনার প্রেমের কসম। এমনি এমনি বানাই নাই, এই সব আপনার প্রেমে বানাইলাম, যে আপনার প্রেমে দেওয়ানা হয় আমি আল্লাহ, তার প্রেমে দেওয়ানা ও নবীরে সান্ত্বনা দিয়া, নবীর কষ্ট সান্ত্বনা দিয়া, তাসাল্লি দিয়া সূরা নাজিল করে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী ও আপনি মনে কষ্ট নিয়েন না, হাবিব আপনি মনে কষ্ট নিয়েন না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাটা খুলে দেই নাই? ওয়াদানা আনকা উযরাক, আমি কি আপনার বোঝা হালকা করে দেই নাই? ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনা উঁচা বানাইলাম, আপনার নাম আমার নামের সাথে জিকির করে দিলাম, আপনার প্রেম আমার প্রেমের সাথে গাঁথুনি মিলাই দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, আপনার সব কষ্ট দুঃখের পরে শান্তি দিলাম। ইন্না মা'আল উসরি ইসরা, এবার সব কষ্টের পরে দুঃখের পরে সুখ দিয়ে দিলাম। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন একটু সময় পান নির্জনে আমার প্রেমে হয়ে যান। আল্লাহ। ফাইজা ফারাগতা, যখনই আপনি অবসর পান, ফানসাব আপনি পরিশ্রমী হন, আপনি ইবাদতে মগ্ন হন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি কোনো দিক দিশা পান না, রবের প্রেমে দৌড় দেন, রবের দিকে মনোনিবেশন করে, কেননা আপনার পিছনে দেখনেওয়ালা আল্লাহ, আপনারে মায়া লাগানেওয়ালা আল্লাহ, আপনারে সাজানেওয়ালা আল্লাহ, ঢং দেনেওয়ালা আল্লাহ, নূর দেনেওয়ালা আল্লাহ। আপনার জন্ম নূর দ্বারা বানাইলাম, আপনার জন্ম মায়া দ্বারা বানাইলাম, আপনার জন্ম আলো দ্বারা বানাইলাম, আপনার পৃথিবীতে আলোকিত মানুষ বানাইলাম, আপনার পৃথিবীতে চন্দ্র সূর্যের চেয়ে উদার বানাইলাম, মেঘমালার চেয়ে উদার বানাইলাম, যে আপনার কোলে লয়া লয়, যে আপনার আদর্শ লয়া লয়, আপনার আখলাক লয়া লয়, আপনার মায়া লয়া লয়, আপনার আদর্শ লয়া লয়। আমি আল্লাহ তারে আমার বন্ধু বানা। সরকার দো আলম এতিম নবীর জন্ম হয়েছে, জন্মের আগের থেকে মুজিজা, জন্মের সময় ঘ্রাণ হয়ে গেছে, পৃথিবীর অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, পৃথিবীর আগুন যেখানে ছিল সব নিভে গেছে, মূর্তিগুলি নিস্তব্ধ হয়ে গেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসাই সোজা সেজদায় পড়ে গেছে। ধাত্রী শেফা দেখে আব্দুর রহমানের আম্মা আমেনা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের সাথে সাথে গায়ের মধ্যে কোনো নাপাকি ছিল না, গন্ধ ছিল না, পরিষ্কার নিট এন্ড ক্লিন, মাখতুনুস সুরনা, মাখতুনুন পূত পবিত্র। সরকার দো আলম আয়েশা সোজা সেজদায় পড়া, লম্বা সেজদা দিয়া সেজদার থেকে এবার উঠে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবারে তিন শিশু বাচ্চারে আমেনা দুধ খাওয়ায়, ধাত্রী দুধ খাওয়ায়, যত্ন করে। আরব দেশের নিয়ম ছিল
বাচ্চারা জন্মের হওয়ার সাথে সাথে গ্রামের পরিবেশে পাঠায় দিত। শহরের আবহাওয়া দূষিত, শহরের মানুষের মধ্যে ভেজাল বেশি, শহরের মানুষ ব্যস্ত বেশি, যত ব্যস্ত হয় তত টাউটবাজ হয়। গ্রামের মানুষ লম্বা আলোচনা করুন। গ্রামের মসজিদে মুসলিমরা কিছু সময় বসে থাকে। শহরের মসজিদগুলি নামাজ পড়তে দেরি, তালা লাগাইতে দেরি হয় না। গ্রামের মসজিদে দুই একজন গরিব মানুষ, এখন তো গ্রাম আর শহর এসি মসজিদ, যত মসজিদ দামি হয়েছে, এসি হয়েছে, তত মুসল্লি খারাপ হয়েছে। আমি এসি মসজিদ দেখতে পারি না। এসি মসজিদ হইলেই কমিটির মধ্যে একটু হেডাম বাড়ে, আমি এসি মসজিদের সভাপতি, আইন জারি করে ইমামের একটু হেডাম বাড়ে, আমি কিন্তু শাহী মসজিদ, এসি মসজিদের ইমাম, একটু হেডামি বাড়ে কি বাড়ে না? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মসজিদ এসি ছিল না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে এমনি দিল ইতমিনান হয়ে যেত। কথা বোঝেন না? আর এখন মসজিদে এসি লাগায়, কিন্তু মসজিদে ঢুকলেই কলজার মধ্যে আগুন জ্বলে যায়। মসজিদে ধরেই দেয় যে সামনের কাতারে যে আমার জমি ঠকাইছে, আমার ভাইরে ঠকাইছে, আমার বোনেরে ঠকাইছে, এইতে হজ করে সামনের কাতারে দাঁড়াইলে মসজিদে দেখলে ওর ভিতরে আর আগুন জ্বলে। কোনটা এসি লাগাইছে 5টা, কথা মনে কষ্ট নিয়ে না বানানোটা। মসজিদের শহরের মসজিদ এসি লাগাইছে 15টা, কেউ দিছে 10 লাখ টাকা, কেউ দিছে 20 লাখ টাকা, আর গরিব একজন ওই গামছা গাও দেওয়া, লঙ্গি পরা, ওই কোনা আয়া নামাজও খারাইছে। সামনের কাতারের যে কয়জন খারাইছে ওই কয়জনটা দেখলে ওইটার ভিতরে জ্বলে। কথা কয় না? আমারে শেষ করে দিয়া, আমারে রাস্তার খয়রাতি বানাইয়া, তোরা এসি মসজিদে এসি দান কইরা, মসজিদের লকটিয়া দান কইরা, আর অমুকটা কইরা তোরা সামনের কাতারে দাঁড়াইছ, ওইদের এসিতে ঠান্ডা হইব কি, ওইদের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। ঠিক আছে? মসজিদ হইল শান্তির জায়গা, মসজিদ হইল ইতমিনানের জায়গা। মসজিদের মধ্যে আসলে যেমন আল্লাহর কাছে কান্দা যায়, 2 মিনিট ডাকা যায়। এখন মসজিদে এসি লাগাইছে দেখা নামাজ পড়তে দেরি, আর কান্দি নাই, তালা মাইরা দেয়। কথা কয় না? আপনাকেও কথা কয় না? আমিও মনের কষ্ট একটু দেখুন। ওই দিন আমি কবে যেন ডাক্তার দেখাইতে আইছি যাত্রাবাড়ি, এমনি সিনাই, বুকের ডাক্তার। সারা বাংলাদেশে তো ঘুরি, কষ্টের কথা বললাম তো মনে করছি আমার ইসিজি ইকো করাইবে। ইসিজি ইকো করাইছে, ডাক্তার বলে ডাক্তার 12:30টার আগে আসবে, 12টার আগে আসবে না। আমি 9টার সময় রক্ত দিছি, এক্স-রে করাইছি, ইসিজি করাইছি, ডাক্তার ইকো করাইব। এখন আমি এই 2 ঘন্টা কই বইয়ে তো কথা বল। বাজারে মহিলা, হাসপাতালের মহিলা, যেন বোয়ার জায়গা হেন টিভি মহিলা দিয়া বোয়া। কথা কেন? আমি এই গ্রামের খয়রাতি মৌলবী, আমি জানটা কই, চিন্তা করছি আশেপাশে কোনো মসজিদ আছে কি না, তো এই মসজিদের দ্বারে একটু যাই। যে যাত্রাবাড়ির রাস্তার পাশে মসজিদ পাইলাম কদম রসুল। মসজিদের নাম কি? কদম রসুল, রসুলের কদমের মসজিদ। অনেকক্ষণ দাঁড়াইছি, মুয়াজ্জিনের হাতে ধরি, পাও ধরি, কয় না ঢোকার অনুমতি নেই। আচ্ছা, আমি মুসিবতে পড়ছি, বান্দা আমি, আমার মালিক আমারে দেখে, মালিকের কাছে সুখ দুঃখের কথা বলুন। মাওলারে যদি না কইতে জানটা কই। বাজারের অবস্থা ভালো না, হোটেলের অবস্থা ভালো না, হাসপাতালে যেন বোয়ার জায়গা বানাইছে এই জায়গার অবস্থা বেশি একটা। হাসপাতাল মানে তো কান্দাকাটি, এনে কান্দাকাটি নেই, খালি টিভি দেয়া আর মোবাইল দেয়া আর ক্যামেরা সেমনি। আমি গরিব মানুষ, হুজুর মানুষ, যাবো কই? চিন্তা করছি, বললাম তোর মসজিদ কোন, তো এই মসজিদে যাই। মসজিদে যে ঢোকতারি না, মহাজনে খুলবই না। বলে বাজান তোর আল্লাহ দোহাই লাগে, আমি বড় মুসিবতে আছি, 2 রাকাত নামাজ করবো, সাষ্টের নামাজ, আমি মুসিবতের, আমার অসুস্থ, আমি আব্দুল মান্নান ওসমানী, মসজিদটা খোল। মসজিদটা কোনো কায়দায় মুয়াজ্জিনে মসজিদ ঝাড়ু দেয়, কথাটা বুঝছে, ওয়াজ করবো সামনে। কদম রসুল মসজিদের নাম, কদম রসুলের নামে মসজিদ দিচ্ছে। অবস্থা দেখেন কি? এবার উজু বানাইছি, 4 রাকাত সাষ্টের নামাজ করছি, আমার লাগে আমার জামাইও ছিল আর মৌলানা, তো সবাই 3 জন, সবাই সেজদায় বইরা কান্দাকাটি করতে আছে, হুজুর অসুস্থ। আমি সেজদায় বইরা কান্দাকাটি করলাম 10 মিনিট। 10 মিনিট পরে মুয়াজ্জিন আর খাদেম 2 জন আমার গেড়ি দিয়ে বের করে দেয়। আর কি বাবা,
হুজুর কমিটি বড় কঠিন, কমিটি বড় বুঝছেন, কিন্তু কমিটি বড় কঠিন, আইন নাই, অনুমতি নাই, মসজিদে 10 মিনিট বসা দেবে না, যা পারেন বাইরে যেয়ে করেন। আমি বাইরে যাম কই, মসজিদে পড়ছি, হাসপাতালে আইছি, আল্লাহর বান্দা অসুস্থ, কান্দাকাটি করুন তো আল্লাহ রসুল, কদম রসুল মসজিদে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে কান্দাকাটি করুন, তুই বাইরে যাম কই, জেনে পারেন যান কমিটি বড় কঠিন। কথা বুঝছেন, কমিটি বড় কঠিন, আইন আমরা আমাদের তো এই খাদেমে আমারে জোর করে বাইর করে দিল, আমি হাউমাউ করে কান্দে দিলাম, কান্দে দিলাম, আল্লাহ আমার বুকটার মধ্যে ব্যথা করে। মসজিদেও 2 রাকাত নামাজ পড়া কান্দার জায়গা নাই, কোথায় যাব, কার কাছে যাব? দেশে গুনার গুনাহ, গুনার গুনাহ, রাস্তায় গুনাহ, হাসপাতালে গুনাহ, বাহিরে গুনাহ, বাজারে গুনাহ। আল্লাহ কোথায় যাব, কার কাছে যাব? আজকে যে এত অধপতন, এত অশান্তি, এত অশান্তি, এত অরাজকতা, এত বন্যা, এত তুফান, এত যুদ্ধ, এত এত কিছু, সব আমার গুনার কারণে, গুনার কারণে, গুনার গুনাহ, গুনার গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, ছেলের মধ্যে গুনাহ, মেয়ের মধ্যে গুনাহ, বিবির মধ্যে গুনাহ। অসহায় একটা মানুষ, অসহায় একটা বাপ 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যেয়ে যে কানবে, এই কান্দারও সুযোগ নেই, এই কান্দারও পরিবেশ। अफसोस। तो सरकार दो आलम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्मीनान वाला, राहत वाला, मुतमईन वाला, शांति देने वाला, शांतिर पैगाम ले आसছে, शांतिर दूत, सृष्टिर श्रेष्ठ महामानव, सबचेয়ে সুন্দর আখলাক वाला মানুষ, এক নূর লয়া, এক ঝলক লয়া, এক প্রেম লয়া, এক জ্ঞান লয়া দুনিয়াতে আসছে। শেফা বলে, আমেনা বলে, নবীজি দুনিয়াতে আইসা সেজদা দিছে, পৃথিবী শীতল হয়ে গেছে, পৃথিবী শান্তি হয়ে গেছে, পৃথিবী শান্তি হয়ে গেছে। এবার আমেনা নবীজিরে দুধ পান করায়, বলে শহরের পরিবেশ আবহাওয়া দূষিত, শহরের মানুষ ব্যস্ত, শহরের মসজিদেও নামাজ ইতমিনানে হয় না, ব্যস্ততা হয়ে তাড়াতাড়ি চলে যায়, কান্নেওয়ালা মানুষ পাওয়া যায় না। এজন্য ওই জামানায় আরবের নিয়ম ছিল, শহরের বাচ্চাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠাইতো। এখান থেকে কথা আসছে। তো সাদ কবিলায় বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা মক্কাতে আসছে। মক্কায় 10টা বাচ্চা জন্মগ্রহণ করছে। 10টা বাচ্চারে নিয়ে গ্রামে মহিলারা দুধ পান করাইলে টাকা পাইত, আরবের নিয়ম। এবার সবাই প্রথমেই আসা নামি দামি বংশের ছেলে, কোরাইশি বংশের ছেলে, বাবা নাই, এতিম অসহায় মুহাম্মাদের কাছে আসা সব 10 জন মহিলা আসছে। কবিলায় বনু সাদ থেকে এতিম বাচ্চা, বাবা নাই, কে টাকা দিবে? কেউ নেয় না। আরেকজন মহিলা নেয় না, 9 জনের কেউ নেয় না। হালিমা সাদিয়া 10 ঘরে গেছে 10টা বাচ্চার জন্য। হালিমা সাদিয়া দুর্বল দেখা, গরিব দেখা, স্বাস্থ্য হ্যাংলা দেখা কোনো বাচ্চাও তারে দেয় না। তো স্বামী আবু কাবাস কয়, হালিমা আসছো তো খালি হাতে যাবা কা, এতিম বাচ্চাটারে লয়ে এলাও। হালিমা যে এতিম বাচ্চাটারে যেই কোলে নিছে, ওই দোনো দুধ সাদি দুধে ভরে গেছে। এতিম বাচ্চাটারে নিলাম, এতিম বাচ্চাটারে নিতে দেরি, আমার কলিজাটা মায়ায় শীতল হইতে ভরে গেল, আমার স্তন দুধে ভরে গেল, প্রফুল্লতা আসা গেল, ঘ্রাণ আসা গেল। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া এবার বাচ্চা নিয়া, গাধাটা দুর্বল, গাধার কাছে নিয়ে যাইতে গাধা চলে গেছে। হালিমার স্বামী আবু কাফস বলে, হালিমা কেমন বাচ্চা, এতিম বাচ্চা কেউ নিল না, আমাদের ভাগ্য আছে বলে আমরা নিলাম। কিন্তু হালিমা বাচ্চাদি পূর্ণিমার চন্দ্রের চেয়ে সুন্দর, পূর্ণিমার চন্দ্রের চেয়ে উজালা সুফলা সুন্দর। বাচ্চা নিতে দেরি, তোমার শরীরের স্বাস্থ্য রং পরিবর্তন হইতে দেরি হয় না। এবার কবিলায় বনু সাদ তায়েফের কাছাকাছি থেকে এ পর্যন্ত আসতে 24 ঘন্টা লাগে। হালিমার উটনি গাধা লইয়া রওনা দিছে। এরা 10 জন মহিলা বাচ্চা লইয়া যায়। এরা এক রাত একদিনে যায়। হালিমা মুহূর্তের মধ্যে গ্রামে চলে গেছে। আল্লাহু আকবার।
24 ঘন্টা পরে এই গ্রামের মহিলারা বলে হালিমা বেলা সবাই পরে আসলা সবাই আগে সোয়ারি বদল করছো, কয় না 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 সোয়ারি বদল করি নাই, সোয়ার বদল হয়ে গেছে। উটনের পিঠে সোয়ারি বদল করি নাই, দ্রুতগামী গাড়ি নেই নাই, দ্রুতগামী উট নেই নাই, দ্রুতগামী সোয়ারি নেই নাই, সোয়ারির পরে যে বাচ্চা আনলাম সোয়ার আনলাম, এই সোয়ার আনতে দেরি, আমার গাধা দ্রুতগামী হইতে দেরি করে না। মুহাম্মদ আরবি মুস্তফা নবী ও কমলিওয়ালা तुझे तू आला तुझे निरालावा यतीमों की मावा गरीबों की मलजा वो कमली वाला। হালিমা দুধে বেড়ে গেছে, ডাইন পাশ খায়, হালিমা সাদিয়া বাম পাশ খাইতে দেয়, তাই মামা না 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 বাম পাশ আমি আমার ভাইয়ের জন্য রাইখে দিলাম, আরেকটা দুধের বাচ্চা ছাড়া তো দুধ আসে না, দুধের ভাইয়ের জন্য বাম পাশটা রাইখে দিলাম। আল্লাহু আকবার। এবার হালিমা সাদিয়ার বাড়ির মধ্যে যে কূপ ছিল, যারা গেছেন দেখে আসছেন, এই কূপের মধ্যে পানি ছিল না, নবীজি বাড়ির মধ্যে যাইতে দেরি এই কূপটা পানি উবাল দেয়া পড়ে যায়। আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার সাথে 2.5 বছর দুধ পান করায়, 2.5 বছর পরে ভাই আবার আয়সা আবারও নিয়ে যায়, ভাইয়ের সাথে হালিমা সাদিয়ার এখানে যাইয়া নবীজি ভাইয়ের কাছে যাইয়া বকরিগুলির কাছে বসে থাকে। এমন সময় জিবরিল আমিন আইসা নবীজির একটা চাটনের মধ্যে শোয়াইয়া বুকটারে সিনা সাক কইরা ভিতরটারে ধুয়া পরিষ্কার কইরা আবার লাগাইয়া আবার সাইফ্রাস বুক সাইফ্রাস কইরা আবার জায়গায় বসাইয়া দিছে। ছোট ভাই দৌড়ে যে আমারে খবর দিছে, মা 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 আমার ভাইটারে কে যেন আইসা বুকটারে বুক সাইপাস কইরা বাইপাস কইরা কে যেন ধইরা কি করছে। হালিমা দৌড়ে কান্দা কান্দা আইসা দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যাস বাস্যাস চেহারায়, আগের চেয়ে উজ্জ্বল আলোক চেহারায় যেমনি ছিল তেমনি বসা। কিরে বেটা তোমার ভাই বললো কে যেন তোমার বুক, বলে মা কে যেন করছে জানি না, তবে আমার ভিতরে কে যেন ইতমিনান ঢুকাই দিছে, শান্তি ঢুকাই দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুক বাইপাস করি নাই, আমি কি আপনার সিনা ধুইয়া দেই নাই, আমি কি আপনার উন্মুক্ত করি নাই, উন্মুক্ত করে দেই নাই, উন্নত আখলাক দেই নাই, ওয়াদানা আনকা উজরাক, আপনার বোঝা হালকা করি নাই, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার উঁচা আপনার আওয়াজকে প্রেমের আওয়াজে উঁচা বানায় দিলাম। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসপান শিশু অবস্থায় 12 বছর বয়স। ইতিহাস তো অনেক লম্বা, কিয়ামত পর্যন্ত বললেও আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত, আমার নবীর রং, আমার নবীর ঢং, আমার নবীর রূপ, আমার নবীর লাবণ্য, আমার নবীর মায়া, আমার নবীর আখলাক, আমার নবীর সৌন্দর্য, পৃথিবীর সব কিছু দিয়ে বললেও জিবরিল মিকাইল ক্লান্ত হয়ে যাবে, ইসরাফিল ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলে আমার নবীর মায়া আর ঢং বইলা কেউ শেষ করতে পারবে না। বাসপানের মধ্যে অলৌকিক ঘটনা, লম্বা লম্বা। সরকার দো আলম রে নিয়া চাচা আবু তালেব নিয়ে যায়। কে গো এই বাচ্চা? আমার ছেলে। না 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 বুহাইরা দেখা বলে না এটা তোমার বাচ্চা না। তাহলে কি ভাতিজা লাগে? ওর আব্বা মারা গেছে, কইলে যাও সিরিয়ায়। সে বাচ্চা সিরিয়াতে লয়ে যায় না, সেটা আখির জামানার পয়গম্বর। আল্লাহ, এটা আখির জামানার পয়গম্বর হবে। তাহলে ওই বাচ্চাটারে তোমাদেরকে আমি আজকে একবেলা মেহমানদারি করাবো। এতদিন গেলাম, 30 বছর এই রাস্তা দিয়ে ব্যবসায় যাই, কোনোদিন এক গ্লাস পানি খাওয়াইলেন না, আজকে মেহমানদারি করাইবেন কেন? কেন করাবো পরে বলবো। দুপুরবেলায় খানা পিনার ইন্তজাম, কাফেলার সাথে যত 300 জন সব কাফেলা, ব্যবসায়ী কাফেলা, সবাইরে মেহমানদারি করাবে। প্রখর রৌদ্রের তাপ, সবাই আসছে। তোমরা সবাই আসছো বলে আসছে, না একজন বাকি আছে। কই? ওই যে ধূপের মধ্যে রোদের মধ্যে একটা বাচ্চা, ওই বাচ্চাটার জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিছি। আল্লাহু আকবার।
নবীজি বাঁচবান 70 বছর বাচ্চা, রোদ্রের মধ্যে বসতে দেরি গাছটা উঠা যায় আর নবীরে ছায়া দিয়া দিছে। আল্লাহু আকবার। মেঘ আইসা নবীরে ছায়া দিয়া দিছে, সাপ আইসা নবীরে ছায়া দিয়া দিছে। বুহাইরা রায়েব বলে এই বাচ্চার গার্জিয়ান এর সিরিয়ে পেলে যায় না, এই বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চার কারণে আজকে মেহমানদারি করাইলাম, এই বাচ্চা না হইলে মেহমানদারি করাইতাম না। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক বড় বড় লিডারদেরকে দাওয়াত দেয়। হাতিমে কামার চত্বরে বড় বড় লিডাররা একসাথে বসা। বাঘ বাঘ শিল হায়ানা ডায়ানা যেটা বলা হয়, এটা দ্রুত গতিতে হরিণ শিকার করার জন্য, তখন তো বৈতুল্লাহ এলাকা মরুভূমি ছিল, পশু পাখি শিকার করা যাইত। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে একটা হরিণীরে যেই বাইতুল্লাহর সীমানার কাছে গেছে, ওরা তো ডিগবাজি বোধ পাইতা ডিগবাজি খায়া শিকারি ধরে লায়। যেই হরিণটা হেরেম, বাইতুল্লাহর হেরেম যে এলাকা, হেরেমের এলাকার মধ্যে গেছে, অমনে বাঘটা জায়গায় জাম্পিং করে বসে গেছে। আল্লাহু আকবার। বাঘের স্বভাব হইল ডিগবাজি খেয়ে জাম দিয়ে দেয়া হরিণ ধরে দেওয়া, কিন্তু এই বাঘ এই পর্যন্ত আইসা, এত দ্রুত গতিতে আইসা, বুঝলেন, এত দ্রুত গতিতে আইসা এই জায়গায় জাম্পিং করে দাঁড়ায় গেল। আশ্চর্য। আবু সুফিয়ান কাফের লিডার, আখনাস ইবনে শুরাইক লিডার, বড় বড় লিডাররা দেখতেছে, কিরে এমন সময় আল্লাহ বাঘের জবান খুলে দিছে। আল্লাহু আকবার। এই মক্কার লিডার আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক, আবু জেহেল, আবু উতবা, সাইবা রাবিয়া, আমি হরিণ শিকারি ধরি নাই। কেন ধরি নাই? এটা হারামে হুদুদ, মক্কার এরিয়া, এখানে শিকারি করা হারাম। এটা জানোয়ারেও বোঝে। এই হরিণটা হারামে হুদুদ মক্কার এরিয়ার মধ্যে ঢুকে গেছে, এই জন্য তারে আমি শিকার করি নাই। আল্লাহু আকবার। তুমি বাপ, তুমি হারামে হুদুদ বুঝলা, হারামে হুদুদে শিকার করলা না, বরং আশ্চর্য তুমি আবার কথা বললা। এবার বাঘের জবান থেকে বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস ইবনে শুরাইক, এর চেয়ে আশ্চর্য জিনিস শুনবা। কি আশ্চর্য? বলে হারামের এরিয়াতে আখিরি পয়গম্বরের আবির্ভাব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে আসছেন। তোমরা যদি তারে মাইনা লও তাহলে শান্তি পাবা, তারে কোলে লও, তারে আদর করে লও, তাহলে শান্তি পাবা। বাঘের জবান দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের গাওয়াই দিতেছে। আবু সুফিয়ান কয়, সাবধান সাবধান, এই ঘটনা মক্কার আর কারে বলবা না, বললে সবাই মুসলমান হয়ে যাবে। তাহলে লিডাররা ডরাইতো, কাফেররা ডরাইতো। আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী ও আমি আপনার আলোচনা সম্মুক্ত করে দিলাম, উঁচা বানিয়ে দিলাম। গাছেও আপনার নাম লয়, সাপেও আপনার নাম লয়, হরিণেও আপনার নাম লয়, পশু পাখিতে আপনার নাম লয়। উঠে আপনারে সেজদা দেয়, গাছে আপনারে সেজদা দেয়, পাখিতে আপনারে সেজদা দেয়, হাইটে হাইটে আইসা সেজদা দেয়। আল্লাহু আকবার। ওয়ারাফানা লাকা যিকরাক ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহু আকবার। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে এরকম ঘিরায়া এরকম বয়ান করতে আসে, দাওয়াত দিতে আসে। এক গ্রাম্য মুরব্বী, গ্রাম্য বেদুইন শিক্ষিত, গুই সাপ খাইতো আরবরা, গুই সাপ মরা গুই সাপ শিকার করে লয়ে আইসা এদিক দিয়া যায়। তো গ্রামের মানুষ, অনেক মানুষ দেখে মনে করছে কি জানো মেলা হইতে আছে। গ্রামের মানুষরা যদি দেখে কি রে কে যেন ওষুধ বেচতে আছে, তো গ্রামের মানুষরা দাঁড়ায় কি দাঁড়ায়। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দেয়, ওহীর দাওয়াত দেয়, মারিফতের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর দেখার দাওয়াত দেয়, আল্লাহর কুদরতের দাওয়াত দেয়। গ্রাম্য বেদুইন অশিক্ষিত মুরব্বী দাঁড়ায় গেছে। এই কি করে? উনি আখিরি নামাজ নবীজির পয়গম্বর, উনি আমাদের আমাদেরকে
ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ দেখার দাওয়াত দেয়, আল্লাহর প্রেমের দাওয়াত দেয়, আল্লাহর মারেফতের দাওয়াত দেয়। তো বুড়া মানুষ তো একটু অশিক্ষিত তেরা হয়, হ্যাঁ বুঝছি তুমি আর জাদুকরের জায়গা পাইলা না, তুমি বুঝি আমাদেরকে পাগল বানাইলা। নবীজি বলে ও বাপ, ও বাপ, তুমি আখিরি জামানার পয়গম্বর নবীর যদি মাইনে লও তাহলে ঘরের মধ্যে শান্তি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে। এর বুড়া তো রাগী মানুষ, গুইসাপ মরা খাওয়ার জন্য স্বীকার করছে, মরা গুইসাপটারে সাইলে মেরা ফালাইয়া জাদু কইরা মানুষ পাগল বানাইলা। দেখি আমার এই মরা গুইসাপ যদি তোমারে কিছু বলে তাহলে আমি তোমারে নবী বানিয়ে নিব। বুয়া মরা গুইসাপ গুয়া তাজা হয়ে বলে লাব্বাইক ওয়া সাদাইক আল্লাহু আকবার। কিরে সব মানুষ আশ্চর্য। এবার মরা গুইসাপ বলে লাব্বাইক ওয়া সাদাইক, উত্তর দেয় ইয়া যায়িনুল মুযায়্যিনিল আখিরা আল্লাহু আকবার। পৃথিবীতে এত সুন্দর আলফাজ দ্বারা জিব্রাইল বলে নাই, মিকাইল বলে নাই, আবু বকর বলে নাই, ওমর বলে নাই, ওসমান বলে নাই, আয়েশা বলে নাই। এই গুইসাপ নবীর এত সুন্দর তারিফ করছে। ইয়া যায়িনুল আখিরা, ও আখিরাত সাজানেওয়ালা পয়গম্বর, ও আখিরাতের মিজানের পাল্লা সাজানেওয়ালা পয়গম্বর, ও আখিরাতের সৌন্দর্য প্রকাশ করনেওয়ালা পয়গম্বর। আল্লাহ মরা গুইসাপ। এবার গুইসাপ এটা বইলা বলে লাব্বাইক ওয়া সাদাইক। নবী গো আমার এই বুয়া গ্রাম্য বুড়া পাঠায় দিল, আমি আপনার পয়গম্বরের গাওয়াই দিতেছি। নবী গো আপনি আখিরি পয়গম্বর, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষী আমি দিতেছি। বুড়া বলে তাহলে আমি আর দেরি করবো কা, জলদি আমারে মুসলমান বানায় লো। এক ইহুদি মহিলা, আবু জাহেল ইহুদি মহিলারে লোভ দিছে। যেমন বর্তমানে বড় বড় নেতারা, বড় বড় মৌলানা সাহেবরে লোভ দেয়, তোমার এমপি বানিয়ে দিই, তোমার আসনের সিট দিয়ে দিই, তুমি আমার গায়ে যাও। ইসলামী দলের অনেক মৌলবীরা, অনেক বড় বড় মৌলানারা, অনেক দলেরা সিটের লোভে বাতিলের লাগে যায় কি যায় না? নেতা হওয়ার জন্য বাতিলের লাগে যায় কি যায় না? সাবধান, সাবধান। দুনিয়া চালানে वाला আমি, ক্ষমতা দেনে वाला আমি, ইজ্জত দেনে वाला আমি, অবদস্ত করনে वाला আমি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করছো আমি দেখি না? আমি দেখি। এক গুনাহ অবস্থায় যদি ধরে ফেলাই তাহলে তোমার অবস্থা কেমন হবে? তো এক ইহুদি মহিলা লোভে পড়ছে, নবীজিরে মারার জন্য যাবে, নবীজিরে কষ্ট দেওয়ার জন্য, ইট পাটকেল মারার জন্য যাইয়া কোলের শিশু বাচ্চা লইয়া নবীজিরে ইট পাটকেল মারার জন্য গেছে। যেই নবীজির সামনে গেছে, এবার কোলের বাচ্চা নবীজিরে সালাম দিতে আছে। আল্লাহু আকবার। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। গুফতে কোদাক শিশু বাচ্চা, গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা। ওগো আল্লাহর নবী আমি সালাম, ওগো নবীজি আমার সালাম। কদ জিনা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনার কাছে সালাম দেওয়ার জন্য আসছি। কয়টা তোমার মার কি জন্য? এবার কয় গুফতে মাদার কিতে আবগান দিশাদাত রাবগুশ। মায় পায় এই শিশু বাচ্চা 1 মাস বয়স, তুই কথা বলো শুনবে, তুমি আমার আবুলা ডাক দিলি না, সাক্ষী দিলি না, আজকাল কেমনে কথা বলো? আল্লাহু আকবার। গুফতে আসতে এবার শিশু বাচ্চা বলে ও মা আসবে রসুল, দেখো না বর্ষের মাথার উপরে, তোমার মাথার উপরে তাকাইয়া দেখো, তুমি দেখো না কে যেন আমার নবীর অস্প, আমার নবীর গুণ, আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত বইলা দিতেছে। ওমা আমি এই নবীর নবী বানিয়া, এ নবীর প্রেমে দেওয়ানা হইয়া, এ নবীর প্রেমে আখিরি পয়গম্বরের দেওয়ানা হইয়া আমি নবীর পাগল করা হয়ে গেলাম। ও মা তুমি যদি বাঁচতে চাও তাহলে এই নবীর অনুসরণ কইরা লও। ও মা তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার যেমন কোলে নিছো, হালিমা সাদিয়া নবীরে কোলে নেওয়ার কারণে সাদিয়া ধন্য হয়ে গেছে, হালিমা ধন্য হয়ে গেছে, চন্দ্র ধন্য হয়ে গেছে, তায়েব ধন্য হয়ে গেছে, এলাকা ধন্য হয়ে গেছে, ঘেরানওয়ালা হয়ে গেছে। ও মা এতিম বাচ্চা তোমার কাছে দিলাম, এই বাচ্চাটা যদি তুমি কোরআন পড়নেওয়ালা বানাও, নবীর আখলাকে আখলাকি বানাও, নবীর প্রেমিক বানাও, নবীর মায়াওয়ালা বানাও, তাহলে তোমার ঘরের মধ্যে অশান্তি হবে না, তোমার ঘরটা
তারে ধন্য বানিয়ে দিব। ও মা, তুমি যদি জান্নাতি হইতে চাও, তুমি যদি আল্লাহর প্রেমে দেওয়ানা হইতে চাও, আখিরাতের ঘর সুন্দর বানাইতে চাও, তাহলে এই নবীর প্রেমে দেওয়ানা হও। তাহলে আমাদের সবচেয়ে বেশি সময় থাকা লাগবে কবরের ঘরে। সবচেয়ে বেশি সময় থাকা লাগবে কবরের ঘরে। পিছনে ওসিসাব মালাকুল মউত, খাজাইন, পিছনে দারোগা মালাকুল মউত দাঁড়ানো, যে কোনো সময় থাবা দিবে। এবার একটু যদি আমার মধ্যে ডর লাগে, আমার মধ্যে ভয় লাগে, আমার আল্লাহ আমারে দেখে, আমার রব আমার পিছনে ক্ষমতাদার, তাহলে গুনাহ অবস্থায় কেউ থাকবে না। যুবক গুনাহ করবে না, তরুণী গুনাহ করবে না, তরুণ গুনাহ করবে না, মা গুনাহ করবে না, নেতা গুনাহ করবে না, বাবা গুনাহ করবে না, এমপি গুনাহ করবে না। যদি ভিতরে বসায় যে আমার আখিরাতের ঘর আসল ঘর, আমার আখিরাতের ঘর সাজাইতে হবে, আমারে নবীর প্রেম লইয়া যাওয়া লাগবে। যে নবীর মায়া লইয়া যাইবা, আল্লাহ বলে তার আখিরাতের ঘর সাজাইব, দুনিয়ার ঘরও সাজাইব। তাহলে আখিরাতের ঘরে কারা কারা যাইতে রাজি আছি? আখিরাতের ঘর, আখিরাতের ঘরে না যেয়ে কেউ দুনিয়াতে থাকতে পারবো? পয়সাওয়ালা, এমপি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, সেক্রেটারি সাহেব। তাহলে আখিরাতের ঘর সাজাও। কি দ্বারা সাজাইবা? এবার নবীজি বলে যাইয়িনু বিল আখিরা, আখিরাত সাজাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত দ্বারা আখিরাত সাজাও। কত কিছু দ্বারা ঘর সাজাইলা, আমার নবীর প্রেম দ্বারা আখিরাত সাজাও। দরকার কি দরকার না? তাহলে এরকম ইসলামী মজলিস দরকার কি দরকার না? যে কথাগুলি বললাম, আখিরাত গজল গায়া যে আমার কবরে যাওয়াই লাগবে, কবরের ঘর সাজানোই লাগবে, এরকম একটা পরিবেশ মজলিস দরকার কি দরকার না? ওই মজলিসে যে আসলাম, আল্লাহ আনছে, এখন জিকির হবে, নবীর প্রেমের কথা বললাম, অল্প সময় গ্রামের মুরব্বীরা, এ ভালো লাগছে কি লাগে না? দরকার কি দরকার না? ঘরটা দামি বানায় দেয়। কবরে যাওয়া লাগবে, আখিরাত সুন্দর করা লাগবে, কবরের ঘরটা সুন্দর করা লাগবে। এটা ইমাম সাহেব তেলাওয়াত করে করে বুঝিয়ে দিছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তুমি মনে করছো তোমার কেউ দেখে না, শেষ হবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়া দেখনেওয়ালা, এই দুনিয়া সাজানেওয়ালা, তার প্রেমে দেওয়ানা হও। আল্লাহ বলে যে আমার নবীর প্রেমে দেওয়ানা হইয়া আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি তারে বন্ধু বানাইলো। এটা ডাক দেন না আল্লাহ 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 আল্লাহ। একটু মায়া দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا مولانا الكريم يا راحم المساكين يا غفار الذنوب يا ستار العيوب يا من لا تراه العيون وأنت الوجوه للحي القيوم يا ودود يا ودود يا غفار الذنوب إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود আল্লাহ আল্লাহ আপনি না বড় দয়াশীল